দয়া করে সরকারি দলের চাটুকার হবেন না, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন। একবার ভুল করেছি, আর কিন্তু ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দেয়া যাবে না। তারা করেছে, এটা যেমন তাদের দোষ, আমরা করতে দিয়েছি, এটা আমাদের দুর্বলতা। বিএনপি নাকি দেশের অর্থনীতি ঠিক করবে, খুবই ভালো কথা, কিন্তু তারা এমন একজন গভর্নরকে নিয়োগ দিয়েছে যেই গভর্নর তাদের জায়গা থেকে নিজেই একজন ঋণ খেলাপি, যেই গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী, যেই গভর্নর তাদের দলীয় নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যেই গভর্নর নিজেই ঋণ খেলাপি, যে তার ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, সে আমার দেশকে কিভাবে মুক্ত করবে? তাহলে এই ধরনের দলীয় লোকদেরকে যারা নির্বাচনের পরে ক্ষমতায় আসতে না আসতেই এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসায়, তাদের দিয়ে দেশের উন্নতি কি সম্ভব? সম্ভব না। আপনাদেরকে আহ্বান করি, অনেক লম্বা কথা বলা যেত, শুধু এইটুকু আহ্বান করি, যারা এই নির্বাচনে বিজয়ী হওয়ার পরে স্থানীয় নির্বাচন দ্রুত না দিয়ে নিজেদের হারু যারা এমপি তাদেরকে, বঞ্চিত দুর্নীতিবাজ যারা তাদের নেতাকর্মী তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে আবার লুটপাটের রাজ্য তৈরি করে, তারা কোনোদিন আমাদের দেশের জন্য যোগ্য সরকার হইতে পারে না। আপনাদেরকে আহ্বান করি, তারা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, এটা যেমন বলি, একবার ভুল করেছি, আর কিন্তু ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দেয়া যাবে না। তারা করেছে, এটা যেমন তাদের দোষ, আমরা করতে দিয়েছি, এটা আমাদের দুর্বলতা। আমরা আটকাইতে পারি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা কি এটা আর হইতে দিব? এটা কি আর হইতে দিব? জান চলে যাবে। ভোট শুরু হওয়া থেকে ফলাফলের শীট হাতে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ব্যালট গণনা করে তারপর স্বাক্ষর করে সেই ভোট কেন্দ্র থেকে বের হইতে হবে। পরিশেষে আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে একটা আহ্বান জানাই, দয়া করে কোনো দলের কর্মকর্তা কর্মচারী হবেন না, দয়া করে সরকারি দলের চাটুকার হবেন না, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন। তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, তাহলেই আমরা মুক্তি পাবো। অন্যথায় বাংলাদেশ যদি আবার পিছনে ফিরে যায়, 1 সাল থেকে 6 সালের দিকে ফিরে যায়, শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশের জন্য এটাতে ভুগতে হবে, এবং আমি আপনি কেউ আমরা রেহাই পাবো না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই বগুড়ার মানুষ, এই সচেতন পৌরসভা সদরের মানুষ সচেতনভাবে সৎ যোগ্য মানুষদেরকে ভোট দিবে, যেখানে নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ভালো হবে। খালি নেতাটা ভালো আর কর্মীরা লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, জমি দখল, যত ধরনের অপকর্ম আছে সব করে, ওই ধরনের নেতা দিয়ে কোনো লাভ নাই। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই উপনির্বাচনে বগুড়া 6 আসনে ইনসাফের মার্কা, আমাদের এই ন্যায়ের মার্কা, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা এই উপনির্বাচনে 11 দলীয় ঐক্য জোটকে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ।